ময়মনসিংহের মুক্তাগাছা নটাকুড়ি গ্রামে অবশেষে ১৮ বছরের জমি দখলমুক্ত হল। নটাকুড়ি জামে মসজিদের ৮% জমি অবৈধ দখলমুক্ত করে ফিরিয়ে দেওয়া হয়েছে মসজিদের হাতে। এ নিয়ে গোটা গ্রামে বইছে আনন্দের জোয়ার। ঘটনাটি ঘটে মুক্তাগাছা উপজেলার ১ নং দুল্লা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের গ্রামে। এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগের ক্ষমতা থাকার সময় স্থানীয় প্রভাবশালী হজরত আলী দীর্ঘ ১৮ বছর আগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মসজিদ ও মাদ্রাসার জমি দখল করেন। মসজিদ ও মাদ্রাসা ভেঙে জোরপূর্বক জমি ভোগ দখল করে আসছিলেন তিনি। শুধু দখলই নয়, লোকমুখে শোনা যায় পরবর্তীতে সেই জমি তিনি তার শ্যালকের কাছে বিক্রিও করেন। তবে আওয়ামী লীগের পতনের পর গত ৫ আগস্ট থেকে হজরত আলী পলাতক রয়েছেন। এলাকাবাসীর দাবি, এতদিন মুখ খুললেই মামলার ভয়ে কেউ কথা বলতে পারত না। নটাকুড়ি জামে মসজিদ ঘিরে গড়ে উঠেছে এই গ্রামের সমাজ। এখানে প্রায় ১২০টি পরিবার বসবাস করে। জানা গেছে এই জমির প্রকৃত মালিক ছিল সরকার। প্রায় ১৪০ জন এলাকাবাসী মিলে মৃত আকবর আলীর কাছ থেকে এই জমি মসজিদ মাদ্রাসার জন্য ক্রয় করেছিলেন। না, তার কাছে কোনো দলিলপত্র নেই। জমিটা আমরা ক্রয় করছি। এটা বনের জমি, এটা দখল বিক্রি হয়। আমরা মৃত আকবর আলীর কাছ থেকে আমাদের সমাজের লোকে এই জমিটা ক্রয় করছে। এই সমাজের ১৪০ জনে এই জমিটা ক্রয় করছি। এখন আমরা এই ব্যাপারে সমাজের সকলেই সম্মিলিত। আমরা এই মসজিদের জন্য এই জমিটা আমরা এখানে হয়তো মসজিদের একটা মাদ্রাসা করব, যার জন্য আমরা এই জমিটা আমরা দখলে নিলাম আজকে। পরে বেকালুমুলারা ইয়া বলে আপনারা বাড়াবাড়ি করে 2টা মসজিদ করতেছ, একটা মসজিদ করুন। পরে আঙুরে ওই জায়গায় নিয়ে মিলাই দিল, বলে এনু করুন। এনু করাতে ওই হরজত আলীরা অনু গেল। যাওয়ার পরে এই জমিনটা কিন্তু আঙুরে বিক্রি করার দেয় না, ওই শুধু এলাকাই। এটা কথা হলো, আমি যতদূর জানি এইখানে যে মসজিদটা করছে আমাদের একটা সমাজ ছিল অনেক পূর্ব পাশে, বুঝছেন। পূর্ব পাশে সমাজ থাকার পরে উভয় পক্ষে মিললে একটা মসজিদ করব, বুঝছেন। এই প্রস্তাব আমার কাছে দিয়েছিল। আমি মসজিদের খতিব ছিলাম। দুই পক্ষ, এক পক্ষ আমরা, আরেক পক্ষ যে মসজিদ করছে কথা বলবো ওনারা। তখন এই 2টা মসজিদ এক করবো, মাঝখানে আয় না আঙ্গুর, যাতে বৃহৎ একটা সমাজ হয়। হরজত আলীরা অন্ত নাই বললো, এবারে এই জমিটা বলে হরজত আলীরা বিক্রি করে নিয়ে আর একটা মসজিদ করছে। না, এখানে কেউ বাদী হয় না। যেহেতু এটা মসজিদ ভিত্তিক সমাজের, এই জন্য এখানে কেউ বাধা দিতে আসে নাই, কেউ বাদীও হয় নাই। আর এটা বৃহৎ এলাকার সকলেই জানে যে এখানে মসজিদ ছিল, এই জমিটা মসজিদের। মসজিদরা এখানে 4 বছর ছিল। 4 বছর পরে মসজিদরা সরাইছি আমরা এই জন্যই। আরেকটা সমাজ সহ আমরা 2টা সমাজ একত্রিত করতে যাইয়া 2টা সমাজের মাঝামাঝি আমরা মসজিদটা নিয়ে গেছি, কিন্তু জায়গাটা আমাদের এখানে খালি ছিল। আমার আশা যে এই জমিটা মসজিদের জমি। মসজিদের জমি তো এককভাবে কেউ খেতে পারে না, যে খাইতেছে সারা হারাম খাইতেছে। আমি আশা করব সেও হারাম থেকে মুক্ত পাবো, আমরাও মসজিদের ন্যায্য টাকাটা নিয়ে মসজিদও খাটাই দিতে পারবো। এই বিষয়টা হলো যে এই লোকটা যে বাধা জমিটা আমাদের দেন এতদিন, সে হরজত আলী, সে ওই আওয়ামী লীগের বড় নেতা, তার অনেক শক্তি। আমরা এই জমিটা চাইছি অনেকবার, আমাদের হুমকি দেখায়, ভয় দেখায়, অনেকের বিভিন্ন মামলা দিয়ে জড়াইছে। আমি নিজেও 2.5 বছর জেল খেটে এলাম। আজকে এই যে জমিন, এই যে এগুলো মনে করেন যে আমরা অনেক দিন আগের জমিনটা মনে করেন আমরা মসজিদের জমিনটা এটা পড়ে আছি, এই জমিনটা আমরা পাইলাম, আমরা তাতে খুব আনন্দিত। আমার মসজিদের কাজটা করতে পারবো, এই মসজিদের কাজটা করতে পারবো। এই জমিনটা অনাথক পড়ে আছি নৌকা, আমরা মসজিদের কোনো কাজ করতে পারি না। আমরা গরিব মানুষ, আমরা গরিব মসজিদ। দীর্ঘ আইনি লড়াই আর সামাজিক ঐক্যের জয় হয়েছে আজ। অবশেষে এলাকাবাসীর দাবির মুখে জমি ফেরত দেওয়া হয়েছে মসজিদ কমিটির হাতে। পুরো নটাকুড়ি গ্রামে আজ বইছে আনন্দের জোয়ার। মসজিদের জমি ফিরে পেয়ে চলছে মিষ্টি বিতরণ, দোয়া মাফ। আপনারা দেখছেন এই মাত্র টিভি, নির্ভরযোগ্য সংবাদ, আপোষহীন সত্য। আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।